মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওসব কিডন্যাপিং এর ব্যাপারে আমি কিছু জানি না, ওসবের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। আর দেখুন, গাড়ি ভাড়া নিয়ে কে কি করছে আমরা কি করে জানবো বলুন? এই নাম্বারের গাড়িটা একজন প্রায় ভাড়া নেয় আর একই ড্রাইভারকে চায়। এবার সে কি করছে আমরা কি করে বলবো বলুন? কোথায় থাকে সেই লোক, নাম কি? আর আপনার গাড়িটাই বা কোথায়? কি যে হয় এই ড্রাইভারটার, কখন ফোন করে বলেছে এক্ষুনি আসছি, এখনো আসার কোনো নাম নেই। এদিকে ফোনটাও ধরছে না। টায়ারটার পাংচার হলো না তো? হ্যাঁ দেখ, ব্যস্তর সময় যত ক্যাচরা। না না, ওদের মালিককে একবার ফোন করি। হ্যালো, কি ব্যাপার বলুন তো? এখন গাড়ি চাইলেন না কেন? আরে কখন থেকে দাঁড়িয়ে আছি, ড্রাইভার ফোনটাও ধরছে না। একবার ফোন করে দেখুন গাড়িটা কোথায় আছে। গাড়ি আপনার কাছাকাছি আছে স্যার, আপনি যে ড্রাইভার নেন তাকেই পাঠিয়েছি। একটু ওয়েট করুন, এক্ষুনি পৌঁছে যাবে হয়তো। হ্যাঁ, গাড়ি চলে এসছে। ঠিক আছে, আপনি রাখুন। কিরে পবন, আসতে তো দেরি করলি কেন? নে চল চল, এবার তাড়াতাড়ি পৌঁছে দে। জানিস তো আজকে আমি কোথায় যাবো? এয়ারপোর্ট। নে এবার তাড়াতাড়ি জায়গা মতো পৌঁছে দে তো, ভালো বকশিস দেবো আজ। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আপনাকে আমি একদম ঠিক জায়গাতেই পৌঁছে দেবো। গলাটা তো পবনের নয়, অন্যরকম লাগলো গলাটা। এ ভাই, তুই তো পবন নস। তোদের মালিক বললো পবনকেই পাঠাচ্ছি। কে তুই? একদম নড়বে না, একদম নড়ার চেষ্টা করবে না। কেস করেছে, এরা তো পুলিশ। আমাকে তাহলে ধোকা দিয়েছে কেউ। তোর খেলা এবার শেষ, অনেক পালিয়েছিস। কি হচ্ছে এটা কি বলুন তো? একজন ভদ্রলোককে এইভাবে মাঝ রাস্তায় আটকানোর মানেটা কি? এই ভদ্রলোক সাজছিস তুই এখন? ভদ্রলোক বল তাড়াতাড়ি, যাদেরকে তুলে নিয়ে গেছিস কোথায় রেখেছিস তাদের বল। কি হলো, চুপ করে আছিস কেন? বল কোথায় রেখেছিস ওদের, নাহলে তোকে না মেরে এখানে। আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনারা কেন আমার সঙ্গে এরকম করছেন? দেখুন, আমার প্লেনের টিকিট কাটা আছে, আমার ছেড়ে দিন, যেতে দিন আমায়। আমি তো কিছুই বুঝতে পারছি না আপনারা কারা। দেখুন, আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা ভুল লোককে ধরেছেন। দেখেছিস, ধরা পড়ার পরেও মিথ্যা কথা বলি। এক জানোয়ার, মিথ্যে বলে তুই বেঁচে যাবি ভেবেছিস? মরবো না। বৌদি ভাই, এতে লাভ হবে না। এই পোর খাওয়া ক্রিমিনাল, এই কুচো চটটা পরে মুখ খুলবে নাকি? থানায় নিয়ে চলো। থানায় নিয়ে গেলে ওসি স্যার এমন জামাই আদর দেবে যে ওর বাবাও মুখ খুলবে। তোর আগে গাড়িতে তোলো। এই তোল 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 ওকে তোল, চল তোল। सजना आन मिलो, सजना आन मिलो। हाँ बोल। হ্যালো ওস্তাদজি, এদিকে তো সব গড়বড় হয়ে গেছে। হ্যাঁ, বগাদা ঠিকই বলেছিল, ওর পেছনে ফেউ লেগেছে। পুলিশ ওকে এক্ষুনি তুলে নিয়ে গেল। আপনি কিছু একটা করুন ওস্তাদজি, না হলে তো সব বরবাদ হয়ে যাবে। ठीक है, तो फोन रख, मैं देखता हूँ।
বল বলে ফেল, কাদের হয়ে কাজ করছিস, কতদিন ধরে কাজ করছিস বল। এর আগে কোন এলাকায় কাজ করতিস, কে তোদের মাথা বল। এই যে লোকগুলোকে ধরে নিয়ে গেছিস তাদেরকে কোথায় লুকিয়ে রেখেছিস বল, বল, না হলে কিন্তু তুই আজকে শেষ। পর্ণা তুমি এখানে শান্ত হয়ে বসো। আরে এভাবে টেনশন করলেই কি আর লোকটা সব কিছু খুলে বলবে? দেখো, লোকটা যখন একবার ধরা পড়েছে তখন নিশ্চয়ই বড়দা, বড় বৌদি, বর্ষার একটা খোঁজ আমরা পেয়ে যাব। তুমি এত চিন্তা করো না, তুমি এখানে বসো। হ্যাঁ বৌদি ভাই, তুমি একটা জায়গায় বসো। ভেতরে জেরা করছে তো সুনিতা ম্যাম, ওসি স্যার, কোনো না কোনো খোঁজ ঠিক পাওয়া যাবে। তোমরা বুঝতে পারছো না চয়ন, আমার টেনশন হচ্ছে, কারণ এই লোকটা ধরা পড়ার খবর যদি ও দলের কাছে পৌঁছে যায় তাহলে কিন্তু বর্ষাদের উপরে বিপদ আরো বেড়ে যাবে। না না, এমন কিছু হওয়ার আগে আমাদের কিন্তু দাদা, দিদি আর বর্ষার কাছে পৌঁছতেই হবে। হ্যাঁ পনা, তুই একদম ঠিকই বলেছিস রে। আমিও এটাই ভাবছি যে এখন অয়নদাদের কি পরিস্থিতি, কেমন আছে কে জানে। যত সময় যাচ্ছে তত তো বিপদ বাড়ছে ওদের, বল। আমার মনটা বড্ড কুটাচ্ছে। সৃজন, চলো না একবার গিয়ে দেখি ওই লোকটা মুখ খুললো কিনা। সবকটার হাত মুখ ভালো করে বাঁধ, কেউ যেন আওয়াজ না করতে পারে। হ্যাঁ বল, কি বাবা ধরা পড়েছে, তোমরা ডেরা থেকে পালাও। সব চলে যাবার পর জল নিয়ে এসেছিস? তোদের ভরসায় থাকলে না এতক্ষণে হাতে হাত করা পড়ে যেত। শোন, এবার থেকে সব আগে থেকে খবর দিবি। রাখ ফোন এখন। এই লোড কর সব এদের গাড়িতে। আর শোনো, তোমরা একটা কথা শুনে রেখে দাও, পালাবার চেষ্টা করবে না, পালাবার চেষ্টা করলেই মরবে। চল তোল গাড়িতে, চলো চল, চলো 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 চলো। হ্যালো স্যারজি, নমস্তে। না না, আপনি চিন্তা করবেন না, আপনি বেফিকার থাকুন। আরে কলকাতায় তো এতদিন এত ঝামেলা আমিই সামলেছি, কখনো অসুবিধা হয়েছে কি? বগা আমার লোক, ও মুখ খুলবে না। বল কোথায় রেখেছিস, না হলে তোর আজকে এখানে। বল কোথায় রেখেছিস। বলছি বলছি স্যার, বলছি আমি আমি দিনুনাথের হয়ে কাজ করি। দিনুনাথ? আমি ওর হয়ে ভিখারি চাপলাই দিই, তারপর ও সেই ভিখারিগুলোকে নিয়ে এক এক জায়গায় ভিক্ষে করতে পাঠায়। তারপর ও ওদেরকে কোথায় রাখে, কোথায় পাঠায় আমি কিচ্ছু জানি না স্যার। আমি সত্যি বলছি, এর বেশি কিছু আমি আর জানি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।